চিরঞ্জিত দা, দীপক চক্রবর্তী থেকে চিরঞ্জিত হয়ে ওঠা, এই রাস্তাটা কতটা কঠিন ছিল? রাস্তাটা কঠিন খুব ছিল না, কিন্তু আসল মজাটা হচ্ছে আমি কেন চিরঞ্জিত হলাম। আমাদের এখানে বাকি সমস্ত অ্যাক্টরের প্রায় দেব বা একটু জিৎ ছাড়া এরা আমার মতোই পরে এসছে। বাকি যারা আছে তারা নিজেদের নামেই পাঠ করেছে এতদিন। উত্তম কুমার করেননি, খালি উত্তম নাম নিয়েছে। আমি কেন দীপক না রেখে চিরঞ্জিত হয়ে গেলাম, সেইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটাই জিজ্ঞেস করে আপনি চিরঞ্জিত হলেন কেন? তাই তো দুটো সত্তা আমার। তো তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি শৈলেশ চক্রবর্তীর মতো একজন প্রতিষ্ঠিত নামী শিল্পীর ছেলে। আমি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি। তো ফলে কী হয়েছে, আমার ভেতরে একটা ইন্টেলেকচুয়ালিজম, একটুখানি উচ্চ মার্গের শিল্পের প্রতি একটু টান ছিল। সেই জন্য আমি যখন মানিকদার সঙ্গে জুড়ে গেলাম, প্রায় 6 বছর ওনার সঙ্গে কাজ করলাম, ওনার সঙ্গে সাহচর্য পেলাম, তখন আমার অ্যাম্বিশন ছিল আমি বেটার সিনেমা করব। আমি হয়তো একটা ঋত্বিকের মতো ছবি, মৃণালদার মতো ছবি বা সত্যজিতের মতো ছবি করব। আর এখন যেটা গৌতম করে আর কি, সে আমি একটা বিদেশে বেশ চলে যাব, আমার ছবি সেখানে যাবে। বিদগ্ধ সমাজের দিকে নজরটা ছিল আমার। কিন্তু সেটা করতে গিয়ে আমি অনেক চেষ্টা করার পরে যখন আমার স্ক্রিপ্ট নিয়ে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম, ওই কম বয়সেই, তখন আমি নিউজ পড়তাম। তো আমাকে যেটা অফার, আমি মিঠুনকে নিয়ে ইনফ্যাক্ট ঘুরেছিলাম, দুজন প্রডিউসারের কাছে গেছিলাম। ও হিরো হবে, আমি ডিরেক্টর হব। তো ডিরেক্টর হওয়াটা আমার মেশিন ছিল। কিন্তু যখন কিছুতেই পেনিট্রেট করতে পারছিলাম না, তখন আমি একটা অফার পেলাম, ছবির অফার। তাতে আমায় হিরো হতে বলল, কারণ আমি ওই নিউজ রিডার হিসেবে একটু পপুলার হয়ে গেলাম। লোকে বলছিল এই হিরো হয়ে যাবে, এবং আমার ইচ্ছে হলো যে তাহলে একটু হিরো হয়ে যাই। হিরো হলে কী হবে, আমি পেনিট্রেশনটা সিনেমা ওয়ার্ল্ডে হয়ে যাবে। সিনেমা ওয়ার্ল্ডে হয়ে যাওয়ার পর তারপরে আমি আমার ডিরেকশন চেঞ্জ করে আমি ডিরেক্টর হওয়ার চেষ্টাটা করব। তাহলে সিনেমা অ্যাক্টিংটা ছেড়ে দেবো, কারণ আমার কোনোদিনই অ্যাক্টর হওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু তা তো হলো না। তা হলো না। এবং যখন ওরা অফার দিল আমায়, তখন কমার্শিয়াল সেটআপের ছবির জন্য এলো আমার কাছে। কিন্তু কমার্শিয়াল সেটআপের ছবিটা আমার পছন্দ নয়। তাই আমি ঠিক করলাম যে যখন আমি ফাইনালি খুব ভালো ছবিগুলো করতে আরম্ভ করব, যখন ত্রুফো গোডারের মতো ছবি, যখন পাসোলিনের মতো ছবি করবে, যখন সত্যজিৎ রায়ের মতো ছবি করব, তখন এইটা একটা অবস্ট্রাকশন হয়ে যাবে। কারণ একটা জিনিস জানিস তো, মানে পারসেপশন ইজ দ্য মেন থিং। তুমি যেটা করছো, যে হিসেবে তোমার নাম হচ্ছে, সেই নামটার সঙ্গে আরেকটা পরিচয় যদি তুমি তৈরি করো, যে তুমি দুর্দান্ত গান গাও, কিন্তু আসলে তুমি একজন ফুটবলার, নাম হয়েছে ফুটবলার, গানটা কিন্তু ওই হিসেবে অ্যাকসেপ্টেড হবে না। পারসেপশন মানুষের তৈরি হয়ে যাবে, একজন ফুটবলার ক্যানট সিং লাইক দ্যাট। বুঝতে পারছি, এটা ভীষণ গোলমেলে জিনিস একটা। এই পারসেপশন বা একটা ইমেজ, সেই ইমেজটাকে ভেঙে আরেকটা ইমেজ তৈরি করা খুব ডিফিকাল্ট। তো আমি যদি একবার কমার্শিয়াল হিরো হিসেবে এস্টাবলিশ হই, লালালাপ্পা ছবি করে ফেলি, গাছের পেছনে ঘুরে ঘুরে গান গেয়ে ফেলি আর নেচে ফেলি, তাহলে আমার ধারণা আমি যদি একটা পথর পাঁচালি করি, মানে ধরে নেওয়া যাক আমি কথার কথা বলছি, অ্যাবসলিউটলি কথার কথা, কাউকে অসম্মান করার জন্য বলছি না আমি, সেটা ধরা যাক, ধরো জিতেন্দ্র যেভাবে ছবি করতো, শামী কাপুর যেভাবে ছবি করতেন, ইয়াহু করে করতেন, যেটা সেই লোকটা যদি কোনো কারণে সিরিয়াসলি বসে অমল পালেকার যেভাবে ছবি করেছিল, সিরিয়াস ছবি করেছিল, সেরকম একটা সিরিয়াস ছবি যদি করে ফেলে, একটা কমল গান্ধার করে ফেলে, তাহলে কিন্তু ওটা অ্যাকসেপ্টেড হবে না, ওর প্রচুর খুঁত বার করবে। কিন্তু চিরঞ্জিত তো পপুলার অ্যাজ কমার্শিয়াল অ্যাক্টর। হ্যাঁ, সেই জন্য চিরঞ্জিতের নামটা নিলাম আমি। এবার পপুলার অ্যাক্টর হওয়ার জন্য একটা নাম আলাদা নিলাম, বা বদনাম নিলাম। আচ্ছা, এ যত ইচ্ছে ছবি ওই ধরনের করুক, বেদের মেয়ে জ্যোৎস্না করুক, আর লাথি ঘুষি এই খাক ইন্টেলেকচুয়ালদের কাছ থেকে, সমালোচকদের কাছ থেকে।
তাহলে দীপককে আমি তুলে রাখলাম। দীপক কি সংবাদ পাঠক হয়ে থাকলো? না, দীপক তো এবার বেটার সিনেমা করবে বা অন্য কিছু কাজ করবে। আমি যখন পেন্টিং করি দীপক লিখি, এখন কবিতা লিখি দীপক লেখে, সেটা মাস সেই কবিতাটা হয়তো নেবেও না। তো এই জায়গাটা একটু আলাদা করে নিলাম আমি আর কি, সেই জন্য চিরঞ্জিত আলাদা হয়ে গেল। এই চিরঞ্জিত তাহলে বাড়ি famous যখন হয়ে গেল। করে তখন কি দীপক করে? হ্যাঁ, তাই করে, কিন্তু মুশকিল হলো, এটা মজার। ঋতুপর্ণ বললো যে বাড়ি হলি বা চতুষ্কন্ধর, এটা সৃজিত যখন বললো এটা কিন্তু চিরঞ্জিত পাঠ করেনি, কিন্তু হ্যাঁ বলছে এটা কিন্তু দীপক করেছে। তাই দারুণ ব্যাপার না, দারুণ লাগছে তোমায়, অসম্ভব ভালো হয়েছে, এটা দীপক। কিন্তু তাই যদি হয় তাহলে বহু বছরের স্বপ্ন হচ্ছে ভালো সিনেমায় পাঠ করবে দীপক, তাহলে নামটা দীপক দে। এবার মুশকিল, ওরা বলল তা কী করা হবে, তা তো হবে না, সেলেবল হচ্ছে চিরঞ্জিত, কাজে ওখানে নামটা চিরঞ্জিত রেখে দিল ওরা। এইটা বললাম না, পারসেপশন। মাস চাইছে চিরঞ্জিতকে, সেখানে চিরঞ্জিতের নামটাই রাখা হলো, অথচ ও বলছে যে দীপক পাঠ করেছে, চিরঞ্জিত করেনি, এতটাই আলাদা।